জাভা প্র্যাকটিসের ৩ নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি দেখব যে প্রিন্ট সাম অফ ইভেন নাম্বার ইন গিভেন রেঞ্জ, অর্থাৎ একটা গিভেন রেঞ্জের ভিতরে আমাদের যে ইভেন নাম্বারগুলো রয়েছে তার সামটা কিভাবে বের করব। গত ভিডিওতে আমরা দেখেছি অন টু এন, অর্থাৎ বিটেন অন টু এন, অর্থাৎ ১ থেকে শুরু হবে এবং শেষে যেকোনো একটা রেঞ্জ হতে পারে। বাট এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ইউজার বা যে সফটওয়্যারটা ইউজ করবে সেই এটা ঠিক করে দেবে যে কত থেকে কত শুরু হবে, অর্থাৎ ১০ থেকে ২০, ৫০ থেকে ১০০ যেকোনো কিছু হতে পারে। সো লেটস স্টার্ট। সো প্রথমে জাস্ট আমরা এখানে যেহেতু ইনপুট নিতে হবে, যার কারণে আমরা ইম্পোর্ট জাভা util.scanner ফাংশনটা ইউজ করেছি, কারণ এই ফাংশনের মাধ্যমে আমাদের ইনপুট নিতে হয়। সো এরপর জাস্ট জাভার যে মেইন ফাংশনটা রয়েছে আমরা সেটা ইউজ করেছি, পাবলিক ক্লাস মেইন, এবং তারপর আরেকটা ফাংশন আমরা ইউজ করেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং স্ট্রিং আর args, এই যে ফাংশনটা এটা আমরা ইউজ করছি কারণ এটা আমাদের সব জাভাতে ইউজ করতে হয়। সো এরপর স্ক্যান নেওয়ার জন্য আমরা একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করেছি যে স্ক্যান জাকারিয়া, স্ক্যানার জাকারিয়া, এখানে যে কোনো কিছু নাম হতে পারে, আমি জাকারিয়া দিয়েছি। সো এখানে জাস্ট নিউ স্ক্যানার ডট সিস্টেম ইন, এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো সেটা আমরা করেছি। সো এরপর আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আমরা এখানে ৪টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের। প্রথমকে আমরা i কে ডিক্লেয়ার করেছি কারণ আমাদের লুপ ইউজ করার জন্য i কে প্রয়োজন হবে, এবং m কে ডিক্লেয়ার করেছি কারণ আমরা যেহেতু দুইটা ইনপুট নিতে হবে, ফার্স্ট ইনপুটটা নেব, অর্থাৎ রেঞ্জের যে ফার্স্ট যেটা সেটা আমরা m এর ভিতরে নেব, এবং রেঞ্জের লাস্ট যেটা সেটা আমরা n এর ভিতরে নেব, এবং সাম কে রাখার জন্য আমরা যে সাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার মানটা 0 ধরে নিয়েছি। সো এরপর জাস্ট আমরা ইউজারকে আমরা জাস্ট মেসেজের মাধ্যমে সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ফাংশনের মাধ্যমে ইউজারকে মেসেজ দিয়েছি যে ইন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার, অর্থাৎ আপনার নাম্বারের রেঞ্জ ফার্স্ট রেঞ্জটা কত হবে সেটা আপনি ইনপুট দেন। সো যখন ইউজার ইনপুট দেবে সেটা আমরা এম ভেরিয়েবলের ভিতরে স্ক্যানার ফাংশন ইউজ করে আমরা জাস্ট স্টোর করেছি। সো এম ভেরিয়েবল আমরা সবাই জানি, যেহেতু আমরা এখানে একটা ফাংশন জাকারিয়া নামে এখানে ডিক্লেয়ার করেছি। সো এখানে ইনপুট নেওয়ার জন্য জাকারিয়া ডট নেক্সট ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার টাইপের একটা সংখ্যা নেবো সেই কারণে নেক্সট ইন আমরা ইউজ করেছি। সো এরপর সেম ভাবে আমরা জাস্ট ইউজারকে মেসেজ দিয়েছি এন্টার দ্য লাস্ট রেঞ্জ, এবং সে একটা ইনপুট দেওয়ার পরে সেটা আমরা জাস্ট ইন এর ভিতরে স্টোর করেছি, এবং ফাংশন জাকারিয়া ডট নেক্সট ইন সেম। সো যখন আমাদের ইনপুটগুলো নেওয়া হবে তখন আমরা জাস্ট লুপের মাধ্যমে এটা আমরা প্রিন্ট করব। সো লুপ আমরা ইউজ করেছি কারণ আমাদের ইভেন নাম্বার এবং এটা অনেকগুলোর মধ্যে আমাদের অনেক সংখ্যা প্রিন্ট করতে হবে। সো জাস্ট লুপের প্রথম যে প্যারামিটারটা রয়েছে কন্ডিশনের ভিতরে সেটা আমরা জাস্ট এম ইউজ করেছি কারণ এখানে ইউজারটাই বলে দেবে যে কত থেকে আমাদের স্টার্ট করতে হবে এবং কততে শেষ হবে সেটা ইউজারই বলে দেবে। সো আমরা একটা এম কে ধরে নিয়েছি আর একটা এন ধরে নিয়েছি, এবং এটা কত করে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে প্রতিবার ১ করে বৃদ্ধি পাবে। সো এরপর যেহেতু একটা ইভেন সংখ্যা সে কারণে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ইউজ করেছি। সো আমরা জানি যে ইভেন সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে মডুলাস করে যদি ভাগশেষ 0 হয় সেটা হবে ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। সো আমরা জানি মডুলাসকে ইউজ করা হয় হচ্ছে জোড় সংখ্যা, সরি ভাগশেষ ভাগশেষ পাওয়ার জন্য আমরা মডুলাসকে ইউজ করি। সো মডুলাসকে ইউজ করে যদি কোনো সংখ্যা 0 হয় তাহলে সেটা হবে ইভেন নাম্বার। ওকে। সো যখন এই কন্ডিশন কোনো সংখ্যা ফিল আপ করবে তখন সেটাই লুপের এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ঢুকবে, ঢোকার পর সামের মানকে সে বৃদ্ধি করবে। এখানে সাম প্লাস আই, এটা যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে আমরা এই সেম জিনিসটাই কিন্তু একই জিনিস, সো এটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। সো এরপর যখন আমাদের লুপের কাজটা শেষ হয়ে যাবে তখন জাস্ট আমরা আমাদের সামের যে সংখ্যাটা পরিবর্তন হয়েছে এটা আমরা জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা এটা দেখিয়েছি, প্রিন্ট করেছি। সো এখানে আমরা মেসেজ দিয়েছি সাম অফ ইভেন নাম্বার, এবং সেটা হচ্ছে আমরা জাস্ট ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করেছি আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে জাভাতে একটা ভেরিয়েবল প্রিন্ট করতে হয়। সো জাস্ট এখন আমরা আমাদের কোডটা একটু রান করে দেখি আমাদের কোডটা সঠিকভাবে কাজ করে কিনা। সো রান করার জন্য আমরা জাস্ট শিফট F10 ইউজ করতে পারি, অথবা এখানেও রান যে বারটা রয়েছে এটার মাধ্যমে আমরা করতে পারি। সো তারপরে আমরা যেহেতু এটা আমাদের প্রোগ্রামের লাইন না, সো আমরা ডাবল স্ল্যাশ ইউজ করে এটা জাস্ট কমেন্ট হিসেবে রেখে দিচ্ছি। সো আমরা শিফট F10 যদি চাপাই তাহলে আমাদের কোডটা রান হবে। সো আমাদের কোডটা ফাইনালি রান হয়েছে এবং আমাদেরকে একটা মেসেজ শো করতেছে এন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে। সো এন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার আমরা কত থেকে কত দেবো, আমি এখানে যদি ইনপুট দেই অন,
ওকে, এবং সেকেন্ড ইনপুটটা আমি দিলাম 10। ওকে, এখানে অ্যান্সার 30 আসার কথা, কারণ আমরা জানি যে 1 থেকে 10 এর মধ্যে যে ইভেন নাম্বারগুলো রয়েছে 2 4 6 8 10, এইগুলোকে আপনি যদি যোগ করেন সেই ক্ষেত্রে 30 আসবে। ওকে,